সমাজের কাজ করতে চাবে তত বৈষম্য সৃষ্টি হবে। এক নাম্বার প্রথম যে পদক্ষেপ হবে আমাদের একজন মুসলমান হিসেবে, সেটা হলো তাকওয়া অর্জন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-হুজুরাতে উল্লেখ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ব্যক্তিকে যারা পরহেজগার। সুতরাং আমরা যদি আল্লাহর হতে পারি, নিজেকে আল্লাহর আদেশ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আদেশ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করতে পারি, তাহলে কি হবে? খোদাভীতি অর্জন করতে পারি। তাহলে সমাজে কোনো অন্যায়, অবিচার, জুলুম, নিষ্পেষণ, বৈষম্য থাকবে না। কে লম্বা, কে পেটে, এই সব বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন এসব হিসাব করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি হিসাব করেন? যে বান্দার মনের বিষয়সমূহ আর আমলসমূহ। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের শরীরের বাহ্যিক আকৃতি ও ধন সম্পদ দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তরসমূহ, আমলসমূহ।